مولانا محمدا. فقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. बातिल से डरने वाले आसमानी ईमान, बातिल से डरने वाले आसमानी ईमान, सौ पर कर चुका है तो इम्तिहान हमारा, सौ बंदर झुका है तो इम्तिहान हमारा। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন বিগত জুমার নাই আজকের পবিত্র জুমার দিন রবিউল আউয়াল মাসে আজকের দ্বিতীয় জুমা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন রকম কাজ থেকে আমাদেরকে ফারেক করে দিয়ে তারা জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে সকলকে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সকলে সেই মহান সংস্থা রব্বুল আলামিনের উপরে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই রাজস্থান যার সম্মান আগায় নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল আলামিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছিলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি তোমাকে পুরো বিশ্বের জন্য, সমস্ত মখলুকের জন্য রহমত করে পাঠিয়েছি। সেই বিশ্ব পয়গম্বরের উপরে, বিশ্ব নবীর উপরে একবার অন্তরে অন্তরস্থল থেকে একবার দরুদে নাযিরের পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রবিউল আউয়াল মাস, বেশি বেশি করে এই মাসে রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা দরকার। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের উপরে যে আল্লাহ বলেন, হে আমার নবী, আমি তোমাকে পুরো বিশ্বের জন্য, কোন একটা গোত্রের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, শুধু হিন্দুদের জন্য নয়, এমনকি মানুষ, প্রাণী, নদী, নালা, গাছ, পশু পাখি, নদ নদী, সমস্ত মখলুকের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো বোঝা গেল আমার রাসূল শুধু আমাদের জন্য রহমতের আগুন নয়,
আমার রাসূল একটা দুশমনের জন্য রহমত, আমার নবী একটা কাফিরের জন্য রহমত, আমার নবী একটা দাসের জন্য রহমত, আমার নবী দুনিয়ার সমস্ত মখলুকের জন্যই রহমত। এমনকি আমার নবী ফেরেশতাদের রহমত। এক সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছে, হে আল্লাহর নবী, আপনি তো রহমতুল লিল আলামিন, আল্লাহ তো আপনাকে কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছে, তো আপনার রহমত থেকে আমরা ফেরেশতা আমরা কি কোনো হিস্সা পাবো? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আপনিও হিস্সা পাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে আল্লাহ রাসূল বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার রহমত থেকে রহমত পেয়েছি। কেন? যখন আপনি দুনিয়ার মধ্যে আসেননি তার আগে সব সময় আমাদের মনে ভয় থেকে থাকতো, না জানি কখন আল্লাহ আমাদেরকে মরদুদ করে দেয়, না জানি আল্লাহ কখন আমাদেরকে আজাদির শয়তানের মধ্যে করে দেয়। কারণ আমরা নিজের চোখে আজাদির শয়তানকে দেখেছি। এত বড় ইবাদত বুঝের বান্দা হয়েও আমাদের চোখের সামনে আল্লাহ পাক তাকে মরদুদ বানিয়ে দিয়েছে, আল্লাহ পাক তাকে মানে জাহান্নামে বানিয়ে দিয়েছে, ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের রহমতে বানিয়ে দিয়েছে মরদুদকে। তো আমি ভয় করতাম, না জানি আল্লাহ পাক কোন কথা দ্বারা, কোন কাজের দ্বারা আমাকেও ওই ইবলিসের মধ্যে রূপান্তরিত করে দেয়। কিন্তু যখন আপনি দুনিয়ার মধ্যে আসলেন, আপনাকে আসার পর আল্লাহ পাক আমার সম্বন্ধে কোরআনে বলে দিয়েছে যে হে রাসূল, তোমার কাছে একটা জি কুওয়াতুন ইনদাজিল আরশি মাকিন, একটা আমরতা, একটা কুওয়াতুল আসমান ওয়ালের কাছে, তিনি তোমার কাছে সবসময় যাতায়াত করে। তো আল্লাহ পাক যখন আমার নাম কোরআনে আমার নিয়ে সম্মান দিয়েছে, আমার নাম নিয়ে ফজিলত বর্ণনা করেছে, সেখান থেকে আমি আপনার প্রতি ভরসা রেখেছি যে আল্লাহ পাক আমাকে আর দুনিয়ার মধ্যে কোনো মুসিবতের মধ্যে ফেলবে না। আল্লাহ পাক আমাকে আপনার রহমত থেকে রহমত দিয়েছে। সুবহানাল্লাহ। তো বোঝা গেল রাসূলের রহমত থেকে ফেরেশতারা তারাও রহমত পেয়েছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমিয়ে যাওয়া, এইটাও বান্দার জন্য রহমত, সমস্ত কিছু রহমত। রাসূল ঘুমিয়ে পড়েছে, এটা আমাদের জন্য রহমত। একসময় রাসূল সফর থেকে বাড়ি ফিরতে এক জায়গায় পাড়া আনলেন, এক জায়গায় সীমা টানলেন, সেখানে শুয়ে পড়েছে সাহাবায়ে কেরাম, কি অবস্থা। ফজরের সময় হয়ে আসছে, আল্লাহ রাসূলের শরীর ক্লান্ত। রাসূল বলেছেন, আজকে কে পাহারা দেবে? আজকে সাহাবারা শুয়ে পড়েছে, আমারও ঘুম লাগছে, আমিও ঘুমিয়ে পড়বো। আজকে কে পাহারা দেবে আমাদেরকে ফজরের আগে ডাকবে? হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমিয়ে যান, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি জেগে থাকবো এবং আমি আপনাদের সকলকে ডাকবো। ফজরের আগে সকলে ঘুমিয়ে পড়লেন, বিশ্বের পয়গম্বর ঘুমিয়ে পড়লেন। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ালের হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন। হেলান দেওয়া অবস্থায় তিনি ঘুমিয়ে পড়লেন। তারপরে সূর্য ফজরের সময় শেষ হয়ে গিয়েছে, সূর্যের কিরণ এসে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মুখের উপরে পড়েছে, রাসূলের ঘুম ভেঙে গিয়েছে। রাসূল বললেন, হে আমার সাহাবারা, হে বিলাল, তুমি বললে আমাদেরকে ডাকবে, ফজরের আগে যেতে সময় শেষ হয়ে গিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাঁড়িয়েছিলাম, আপনাদেরকে জাগিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু দাঁড়িয়ে থাকতে আমার কখন চোখ লেগে গিয়েছে, আমি বুঝতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল, এইটাও ঘুমিয়ে পড়লাম, এটাও আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। কারণ এই যে ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়ার কারণে বিশ্ব থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছে, মানুষের যখন নামাজ ছেড়ে যাবে, মানুষ রক্ত বেরিয়ে যাওয়ার পরে নামাজটা কিরকম আদায় করবে। যদি আজকে না ঘুমিয়ে পড়তাম, পুরো জিন্দগি যদি কেউ না ঘুমিয়ে পড়ত, সবসময় যদি মাঝে নামাজ পড়েই গেলাম, তো উম্মতের সামনে কোনোদিন কাজা নামাজের মাসালা আসতো না। উম্মতের সামনে কোনোদিন নামাজ ছেড়ে
করণীয়, নামাজ ছেড়ে গেলে কিরকম আদায় করতে হবে, কিরকম কাজগুলোকে আদায় করতে হবে, এই মাসালা উম্মতের সামনে আসতে হবে। তো এটা আল্লাহ আমাদেরকে গুণ করিয়ে দিয়েছে, যাতে করে আমার রাসূলের মাধ্যমে পুরো উম্মতের কাছে মানুষ যদি ঘুমিয়ে পড়ে, নামাজ যদি কাজা হয়ে যায়, নামাজ কিরকম ভাবে কাজা করতে হবে, তাহলে রাসূল যেন মানুষদেরকে শিখিয়ে দেয়। বুঝে গেল, রাসূলের ঘুমিয়ে যাওয়া এইটাও আমাদের জন্য রহমত। এমনকি রাসূলের ভুলে যাওয়া এটাও আমাদের জন্য রহমত। এক সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নামাজে ইমামতি করতে দুরাকাত নামাজে রাসূল সালাম ফিরিয়ে দিয়েছে। তখন সাহাবীরা নামাজের পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ কি বিয়াতে মাফ করবেন? নামাজ কি আমাদের উপরে 4 রাকাত নামাজ দুরাকাত হয়ে গিয়েছে? তখন রাসূল বলেছেন, লা নাসিতু বাল মুসিতু, আমি ভুলিনি, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কারণ আজকে আমি যদি নামাজ দুরাকাত না পড়াতাম, নামাজের মধ্যে আমার যদি ভুল না হতো, নামাজের মধ্যে যদি ভুল হয়ে যায় কি করণীয়, 4 রাকাতের জায়গায় দুরাকাত পড়ে দিলে কি করণীয়, এই মাসআলা উম্মতের সামনে আসলো। যাতে করে আল্লাহ জানেন, যাতে করে আমার নবীর উম্মতের কাছে সমস্ত মাসআলা স্পষ্ট হয়ে যায়। আমার নবীর উম্মতের কাছে নামাজের মাসআলা যদি ভুল হয়ে যায়, নামাজের মাসআলা যদি কেউ ভুলে যায়, 4 রাকাত নামাজ 2 রাকাত হয়ে যায়, 2 রাকাত নামাজ 4 রাকাত হয়ে যায়, এই মাসআলা যেন আমার উম্মতের কাছে পুরোপুরি পৌঁছে যায়। সেই জন্য আল্লাহ পাক এখন বললেন, রাসূল বললেন, লা নাসিতু, আমি ভুলিনি, বাল মুসিতু, বলকে আমি মুঝে ভুলায়া দিয়া গয়া, মানে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তো রাসূলের ভুলে যাওয়া এটা আমাদের জন্য রহমত। এমনকি রাসূলের রহমত থেকে রহমত পেয়েছে শুধু মানুষ নয়, জিন জাতি তারাও রাসূলের রহমত থেকে রহমত পেয়েছে। কিরকম ভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে বলে দিলেন, ঘোষণা করে দিলেন, কোন মানুষ হাড্ডি যখন খাওয়া হয়ে যাবে, গোশতের হাড্ডিগুলো নিয়ে তার উপর কোনো নোংরা লাগাবে না, তার উপর কোনো নোংরা ফেলবে না, কোনো ভালো জায়গায় রেখে দেবে। কারণ ওই হাড্ডি যদিও তোমাদের খাদ্য নয়, ওই হাড্ডি আল্লাহ পাকের মখলুক জিনদের খাদ্য। বলুন সুবহানাল্লাহ। তো রাসূল এই যে ঘোষণা দিলেন যে হাড্ডিগুলো এক জায়গায় রেখে দেবে, নষ্ট করবে না, তার উপর নোংরা লাগাবে না। কিসের জন্য? যাতে করে আল্লাহর একটা মখলুক জিন, তারা যেহেতু তাদের খাদ্য, তারা যেন খাদ্য তারা খেতে পারে, তাদের মধ্যে কোনো ঘৃণা যেন পয়দা হয়। তো বুঝে গেল, রহমতুল আলামিন থেকে জিন জাতি তারাও রহমত পেয়েছে, গাছেরা তারাও রহমত পেয়েছে। আগে মানুষ গাছ উঠতে পারতো, গাছ কেটে সাদা করে দিত, রাসূল এসে ভাষণ দিলেন, হে উম্মতে মুহাম্মাদি, বিনা কারণে তোমরা গাছের পাতা কাটতে পারবে না, গাছের পাতা ছিঁড়তে পারবে না। কোনো কারণে যদি গাছ ছিঁড়তে হয়, তার বিনিময়ে গাছ আপনি লাগিয়ে দিয়ে তারপরে গাছ পারবে। বিনা কারণে গাছের পাতা ছিঁড়া যাবে না। গাছের প্রতিটা পাতা আল্লাহ আমাকে তাসবিহ করে। তো বলে গেল গাছের পাতা এর রাসূলের রহমত পেয়েছে। জানোয়ার চতুষ্পদ প্রাণী তারাও রহমত পেয়েছে। আগে মানুষ জঘন্য ছিল, মানুষের মধ্যে কোনো দয়া ছিল না, কোনো মায়া ছিল না। এমনকি মানে জীবন্ত জানোয়ার দাঁড়িয়ে থাকতো, আর পিছন থেকে মানুষরা এসে ওই জানোয়ারের পিছন থেকে গোশত কেটে তারা রান্না করতো। তারা মানুষকে মানুষ বলে মনে করতো না, জানোয়ারটা দূরের কথা। জানোয়ার দাঁড়িয়ে আছে আর জানোয়ারের পিছন থেকে গোশত কেটে নিয়ে তারা রান্না করে দিত। জানোয়ারকে কষ্ট দিতে, খাওয়া দিত না। রাসূল দুনিয়াতে এসে ভাষণ দিলেন, যারা জানোয়ার পশুকে লালন পালন করবে তারা জানোয়ারের কষ্ট দেবে না, জীবন্ত জানোয়ারের পিছন থেকে গোশত কেটে খাবে না। তোমরা জানোয়ারকে যদি পুষতে হয় পুরোপুরি সেবা করতে হবে, যত্ন করতে হবে, তার উপরে তার শক্তির বাইরে গিয়ে কোনো জিনিস তার উপরে তুলে দেবে না, কোন রকম ভাবে জানোয়ার কষ্ট না যেতে পারে। তো বোঝা গেল একটা জানোয়ার সেও পর্যন্ত রাসূলের রহমত পেয়েছে। আমরা আমাদের ফ্যামিলির মধ্যে সমস্ত মানুষ আমরা রাসূলের রহমত পেয়েছি। আল্লাহ পাক বাপেদের সম্বন্ধে বলেছে যে বাপেরা তোমরা ছেলেদেরকে বলছে তোমরা তোমাদের আব্বাকে কষ্ট দিবে না, কারণ রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদি, তোমার আব্বা যদি রাজি থাকে তোমার
রব নারাজ থাকবে, তোমার আব্বা যদি নারাজ থাকে তোমার রব নারাজ থাকবে। তো রাসূলের ভাষণ দিয়ে বাপেদেরকে মানে ফজিলত বুঝিয়েছে, বাপেদেরকে সম্মান দিয়েছে। তো এই যে বাপ, সেও রহমত পেয়েছে রাসূলের রহমত থেকে। একটা মেয়ে জাতি, একটা মহিলা, তারাও রহমত পেয়েছে, রাসূলের থেকে রহমত পেয়েছে। কারণ আগে আগে রাসূলের আসার আগে দুনিয়ার মধ্যে যখন কোন পুরুষ মারা যেত, ওই মহিলাদেরকে ছেড়ে দিয়ে আসা হতো, তাদেরকে খারাপ নজরে দেখা হতো, তাদেরকে দুনিয়া মনে নিকৃষ্ট মানুষ মনে করা হতো। রাসূল এসে ভাষণ দিলেন, না, মেয়েদেরকে তোমরা দাসী মনে করবে না, কারণ ওই মেয়ে উত্তম, ওই স্বামী উত্তম, ওই পুরুষ উত্তম যে পুরুষ যে স্বামী তার বিবির কাছে উত্তম। তোমার সম্মান বাইরে থাকতে পারে, তোমার দাদাগিরি বাইরে চলতে পারে, তোমার রাজত্ব বাইরে চলতে পারে, কিন্তু তুমি যদি তোমার বিবির কাছে খারাপ হয়ে থাকো, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই। তুমি যদি তোমার বিবির কাছে খারাপ হয়ে থাকো, আল্লাহর দরবারে তোমার কোনো সম্মান নাই। কিন্তু বাইরে তোমার মানুষ চিনুক আর না চিনুক, তোমার বিবি যদি তোমাকে ভালো বলে, তোমার বিবি যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তো বুঝে নেবে তুমি একটা নেককার মানুষ, তুমি একটা পরহেজগার মানুষ। তো বোঝা গেল রাসূলের রহমতুল আলামিন, রাসূলের রহমত থেকে মহিলারা তারাও রহমত পেয়েছে। ছোট ছোট মহিলা বাচ্চি তারাও রহমত পেয়েছে রাসূলের রহমত থেকে। আগে আগে কি হতো, জাহিলিয়াতের যুগে তারা মেয়ে সন্তান হলে তারা মাটিতে পুঁতে দিত, তারা মেয়ে সন্তান হলে মানুষের সামনে মুখ দেখাতে পারত না। এটা তারা জঘন্য অপরাধ বলে মনে করত, কারণ মেয়ে সন্তান হবে, মেয়েটা তাদের খারাপ মনে করত। রাসূল এসে ভাষণ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুটো সন্তান দিয়েছে, তিনটে মেয়ে সন্তান দিয়েছে, এমনকি একটাও সন্তান দিয়েছে, কিন্তু সেটাকে মানুষের মতো মানুষ বানিয়েছে, ইসলামী শিক্ষা দিয়েছে, পর্দা কি বুঝিয়েছে, তাকে কোরআন হাদিস মতো জীবনযাপন করেছে করিয়েছে, এবং ভালো ছেলের বিবাহ দিয়েছে। এরকম যদি বলা যেতে পারে, রাসূল বলেন, আমি এবং ওই মহিলার বাবা দুজন জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবো, বলুন সুবহানাল্লাহ। জাহিলিয়াতের যুগে বাচ্চাদের ভিতরে জীবন যাপন করতো। এক সময় বিবি এখন গর্ভ মানে মানে কি বলে পেটে বাচ্চা আছে, ওই অবস্থায় তার স্বামী বিদেশ চলে গিয়েছে। এটাকে লেগেছে ফিলিস্তিনের রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ, তিনি বলছেন যে মহিলা গর্ভবতী মহিলাকে রেখে স্বামী বিদেশ চলে গিয়েছে, আর বলে গিয়েছে যদি পুত্র সন্তান হয় আপনি জানাবে, আর যদি মহিলা সন্তান হয় তো আমার আগে আগে যেন তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়, বলে গিয়েছে। এক সময় স্বামী চলে গিয়েছে, বিদেশ চলে গিয়েছে, এইদিকে মায়ের পেট থেকে সন্তান হয়েছে, মহিলা সন্তান, একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। তার বিবি জানে, যদি আপনি আমার স্বামী জানে তো আমার শেষ নেই। আমাকে বলেও দিয়েছে যদি মেয়ে সন্তান হয় আমার আসার আগে আগেই আমি তার দুনিয়ার মধ্যে তার মুখ দেখে দেখি, আমার দুনিয়াতে আসার আগে আগেই কেন তাকে যেন মাটিতে পুঁতে দেওয়া হয়। তারপরে যখন সেই মেয়ে সন্তান হলো, তখন সেই মহিলাটি তার মধ্যে একটা রহম, যেহেতু মা না, মায়ের মধ্যে এরকম দুশ্মনী থাকতে পারে না, মায়ের মধ্যে এরকম কঠোরতা থাকতে পারে না, তখন মা কি করলো, ওই বাচ্চাটাকে নিয়ে তার বোনের বাড়ি পাঠিয়ে দিল। বোনের কাছে পাঠিয়ে দিল যে তুই মানুষ কর, আর আমি আমার স্বামীকে বলবো না, আমি আমার মেয়েটাকে মানে জীবনকে দাফন করে দিয়েছি। স্বামী বাড়িতে ফিরছে, আসার পরে হ্যাঁ বিবি একই কথা বলেছে, আমি দাফন করে দিয়েছি। স্বামী ঠিকই আছে, আনন্দে কোনো অসুবিধা নেই, কারণ সে বলে দিয়েছে আমি মেয়ে বাচ্চাকে দেখতে চাই না। আস্তে আস্তে করে কিছুদিন পরে তার ওই বাচ্চাটা যে তার বোনের বাড়িতে এসেছিল, তার বোন আস্তে আস্তে করে যখন বড় হচ্ছে, তার আস্তে আস্তে করে বোন সেই বাচ্চাটাকে নিয়ে বাড়িতে আসে যাওয়া চলছে। তো বারবার আস্তে 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 ওই মেয়েটি, যে নিজের মেয়েটা যে বোনের বাড়িতে এসেছিল, ওই মেয়েটির প্রতি এই যে ছেলে, এই যে পুরুষটা যে বলেছিল যে আমি আমার মেয়ের সন্তানের মুখ দেখতে চাই না, এর প্রতি একটা মহব্বত বসে গেল, ভালোবাসা তৈরি হয়ে গেল। এরকম হয়ে থাকে, যেহেতু একটা বাচ্চা যখন বারবার কোনো মানুষের কাছে আসবে, অটোমেটিক একটা মহব্বত বসে যায়, কোনো কারণে তার ভিতরে একটা মহব্বত বসে গিয়েছে। যখন পুরোপুরি মহব্বত বসে গিয়েছে, সে অপরের মেয়েটা নিয়ে আনন্দ করছে, ফুর্তি করছে, নিজে বলে খারাপ করে নিয়ে আনন্দ ফুর্তি করছে। তখন এই লোকটির বিবি তখন বলছে, স্বামীকে বলছে, যখন বিবিটা বুঝতে পারলো যে আমার স্বামী পুরোপুরি এখন মেয়ে সন্তান দেখে আর রাগ করে না, যেহেতু এত ভালোবাসছে, মেয়ে সন্তান দেখে এত ভালোবাসছে, এখন যদি আমি সত্যি কথা বলে দিই, এখন আমার স্বামী আমার মেয়েটাকে
ওর জীবন দাফন করে দেবে না। বিবি বলে দিয়েছে যে এটা আমাদেরই ঘরের মানে সন্তান, এটা আপনারই মেয়ে, আমি ঘুরে ঘুরে দিয়ে এসেছিলাম। কত নিষ্ঠুর কঠোর দিল, যেই শুনেছে এটা আমারই মেয়ে, সঙ্গে সঙ্গে ওই মেয়েটিকে নিয়ে বেরিয়ে গিয়েছে, চিন্তা দাফন করে দেবে। যাচ্ছে, গিয়ে জঙ্গলের দিকে চলে গিয়েছে, গিয়ে কাঠটা খুলছে, কাঠটা খুলছে মেয়েটিকে পাশে বসিয়ে রেখেছে, কাঠটা খুলছে, খাম ছড়ছে। ওই বাচ্চা মহিলাটি সে জানে না তার সঙ্গে কি হতে চলেছে, সে আস্তে আস্তে করে আবার তার বাপের মাথা যে খামটা মুছিয়ে দিচ্ছে, বলছে আব্বা সরে আসো, তোমার খাম ছড়ছে, খাম মুছিয়ে দিচ্ছে। তারপরে মুছে দেওয়ার পরে শেষ পর্যন্ত আবার সেই কঠোর দিন সেই পুরুষ সেই মহিলাটির সঙ্গে দাফন করে চলে এসেছে। কোন রহম মধ্যে কিছু হয়, এটা ছিল আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে এরকম মানে কঠোর দিল পুরুষের এরকম ছিল। যদি কোনো মহিলা হেঁটে হেঁটে যেত, দুটো পুরুষ একেবারে সঙ্গে এরকম ভাবে চ্যালেঞ্জ করতো, বলো ওই মহিলার কি বাচ্চা আছে, করে একেবারে সঙ্গে এরকম লাঠালি করে টাকার দর করে কিছু করে সোনার উপর কিছু করে তাকে জোর করে এনে তাকে বের করে দেখে এনে এদের সব করবো, এরকম নিষ্ঠুর ছিল। রাসূল দুনিয়াতে এসে ভাষণ দিলেন, যার ঘরে আল্লাহ তিনটে সন্তান দান করেছে, যার ঘরে আল্লাহ দুটো মেয়ে দান করেছে, এমনকি যার ঘরে আল্লাহ একটাও মেয়ে দান করেছে, সে যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে, ভালো শিক্ষা দিতে পারে, সৎ শিক্ষা দিতে পারে, ভালো ছেলের সঙ্গে বিবাহ দিতে পারে, আল্লাহ রাসূল বলেন আমি আর ওই মেয়ের বাপ দুজন একসাথে জান্নাতে থাকবো, বলুন সুবহানাল্লাহ। তো রাসূল এসে বাচ্চাদেরকেও, রাসূল ওই যে ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট মহিলা, তারাও রাসূলের রহমত থেকে তারাও রহমত পেয়েছে। তারপরে শুধু বাচ্চারা তারা নয়, ইতিমরাও রাসূল থেকে, রাসূলের কাছ থেকে তারাও রহমত পেয়েছে। ইতিম ছোট ছোট শিশু তারাও রহমত পেয়েছে। কিতাবের মধ্যে এসেছে রাসূল একসময় ঈদের নামাজ পড়তে যাচ্ছে, যেতে 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 দেখেন যে এক জায়গায় বাচ্চারা আনন্দ ফুর্তি করছে, ঈদের জামা পরে আছে, নতুন জামা কাপড় পরে আছে, নতুন জামা কাপড় পরে তারা আনন্দ ফুর্তি করছে, খেলা করছে। আর একটা ছোট বাচ্চা রাস্তায় ধারে চুপচাপ বসে আছে আর খাচ্ছে। রাসূল ঈদের নামাজ পড়তে যাচ্ছে, ঈদগাহ থেকে যাচ্ছে, যেতে যেতে দেখলেন এই ছোট বাচ্চাটা বসে আছে, কারো জিজ্ঞাসা করলেন যে বলো তোমার অবস্থা এরকম কেন? আজকে তো ঈদের দিন, আজকে তো খুশির দিন, এই সমস্ত বাচ্চারা খেলাধুলা করছে, তুমি আজকে কান্নাকাটি করছো, তোমার আজকে কোনো সব নেই, শান্তি নেই, কারণ কি? তখন সেই বাচ্চাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়াতে আমার আব্বা নাই, আমার মার ক্ষমতা নাই আমাকে একটা জামা কিনে দেবে, আমার মায়ের সেরকম সম্পদ নাই যে আজকে ঈদের দিনে আমার একটা জামা কাপড় কিনে আমাকে পরাবে বা আমাকে ঈদের সাজ সাজিয়ে দেবে। ওই সমস্ত ছেলেরা যারা এসে সেজে আসে, ওদের আব্বা আছে, ওদের মা আছে, আর আমি দেখছি প্রতিটা বাপ তারা ছেলেদেরকে কাঁধে করে নিয়ে ঈদের ময়দানের দিকে যাচ্ছে। কিন্তু আজকে আমার আব্বা নাই, যদি আমার আব্বা থাকতো তো আমাকেও কাঁধে করে নিয়ে যেত। এই জন্য আমি আমার আব্বার চিন্তা করছি, আব্বাকে নিয়ে ভাবছি, আর আমি এই জমিনের মধ্যে বসে আছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে না গিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে এলেন, ছেলে কি করে নিয়ে বাড়িতে এসে মা এসে বললেন, হে হুমায়রা, তুমি এই ছেলেটাকে তুমি পোশাক পরিয়ে দাও, গোসল করিয়ে দাও, আতর লাগিয়ে দাও, ঈদের জামা পরিয়ে দাও। মা ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, হাসানের যদি কোনো কাপড় থাকে, যেহেতু হাসান এই ছেলেটি একই বয়সে ছিল, যদি কোনো কাপড় থাকে ওই কাপড় টেনে এই বাচ্চাটাকে পরিয়ে দাও। আর এই বাচ্চাটাকে বলে দিলেন যে আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার আব্বা, আর মা আয়েশা হলো তোমার মা, রাসূল বলে দিলেন। তারপরে যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বাচ্চাটাকে সাজিয়ে দিলেন, ঈদের জন্য পুরো প্রস্তুত করে দিলেন, তখন রাসূল জিজ্ঞাসা করছে, বাবা বলো, যদি আজকে তোমার আব্বা বেঁচে থাকতো তোমাকে কিরকম ঈদের ময়দানে নিয়ে যেত? তখন সেই বাচ্চাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আমার আব্বা দুনিয়ার মধ্যে থাকতো, আমাকে কাঁধে করে নিয়ে, আমাকে আনন্দ করে, আমাকে কাঁধের উপরে নিয়ে, ঘোড়ার উপরে চড়িয়ে আমাকে নিয়ে যেত, ঈদের ময়দানে নিয়ে যেত আর আনন্দ করে নিয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন মাটিতে, আর বাচ্চাকে বললেন, আমার গায়ের উপরে ওঠো, পিঠের উপরে ওঠো, আমার কাঁধের উপরে ওঠো। বাচ্চাকে কাঁধের উপরে নিয়ে রওনা দিলেন, ঈদের ময়দানের দিকে রওনা দিলেন। তখন যেতে 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 ওই বাচ্চাদের পাশ থেকে যখন অতিবাহিত হচ্ছে, তখন সেই বাচ্চারা, তারা সেই বাচ্চারা, সেই যে এতিম বাচ্চা, তাকে যখন দেখলেন যে এখানে বসেছিল কেউ নাই, সে
সে রসুলের পিঠের উপরে রসুলের কাঁধের উপরে উঠে বিদ্যার দিকে যাচ্ছে, সেই বাচ্চারা তারা বলতে শুরু করে দিল, ভাই আফসোস, যদি আজকের দুনিয়াতে আমাদের আব্বা রাজি না থাকতো কত না ভালো হতো। আজকে যদি আমাদের আব্বা দুনিয়ার মধ্যে না থাকতো, আজকে আমরাও রসুলের কাঁধে উঠতে পারতাম, আমরাও রসুলের পিঠে উঠতে আজকে ঈদের ময়দানে যেতে পারতাম। এরকম তারা বলতে শুরু করে দিল। রসুল ঈদগাহ থেকে গেলেন, ঈদের ময়দানে গেলেন, বাচ্চাটাকে যখন নামানো হলো, বাচ্চার সামনে বসছে, রসুলের পাশে বসবে না, সামনে বসার জন্য চেষ্টা করছে, রসুল তাকে নিয়ে বলছে না সেটা বসতে হবে না। রসুল একদিকে বসেছে, বাচ্চাকে আরেকদিকে বসিয়েছে, আরেকদিকে বসিয়ে রসুল ঈদের ময়দানে ভাষণ দিয়েছে, আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাদা ওয়া আশারা বিস-সাবাবাতি ওয়াল উসতা। রসুল হাদিস শুনিয়েছে, আমি এবং যারা এতিমদের সাহায্য করবে, যারা এতিমদের দেখভাল করবে, যারা এতিমদের ভালোবাসবে, আমি এবং সেই ব্যক্তি এতিমের কেফালাত করনেওয়ালা, আমি আর সেই ব্যক্তি দুজন জান্নাতের মধ্যে এরকম থাকবো। হুজুর রাসূল দুটো আঙ্গুল শাহাদাত এবং এই আঙ্গুল দিয়ে ইশারা করলেন, এরকম পাশাপাশি আমি আর সেই ব্যক্তি জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, ভাষণ দিলেন, কোন এতিম বাচ্চার উপরে যদি কোনো মানুষ একবার হাত রাখে রহমতের নজরে, যদি একবার হাত রাখে, ওই হাতের নিচে যত পশম থাকবে, যত চুল থাকবে, সমস্ত চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তো রাসূল দুনিয়াতে এসেছে, একটা ইয়েতিম তারাও রাসূলের রহমত পেয়েছে। আমি যদি এরকম বলা শুরু করি না, এখন অনেক কিছু এরকমই আছে, যারা সমস্ত মানুষ বা সমস্ত মখলুক রাসূলের রহমতের আগামী থেকে রহমত পেয়েছে, শেষ হবে। বোঝা গেল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আমি তোমাকে কুল কায়নাতের জন্য, পুরো বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। এইটা হলো রাসূলের রহমত। আজকে কাফেররা যে বেঁচে আছে, বেঈমান কাফের যারা আজকে বেঁচে আছে দুনিয়ার মধ্যে, তারাও রাসূলের বরকতে যারা বেঁচে আছে। কারণ আল্লাহ রাসূল আল্লাহ পাকের যে লোক, আল্লাহ আমার উম্মতের উপর এরকম কোনো আযাব দেবে না যে আযাবের দ্বারা আমার সমস্ত উম্মত একবার শেষ হয়ে যাবে। যেরকম এর আগে অন্য নবীর উম্মতের উপর আযাব দিয়েছিলেন, পুরোপুরি নবীর উম্মত একবার শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাক রাসূলের বরকতে আল্লাহ বলেছেন, না হে আমার নবী উম্মত, হে আমার নবী মুহাম্মদ, আমি তোমার উম্মতের উপর এরকম কোনো আযাব পাঠাবো না, এরকম কোনো আযাব দেব না যে আযাবের কারণে তোর সমস্ত উম্মত একেবারে শেষ হয়ে যাবে, তারপরে বেঈমানি শেষ হয়ে যাবে, এরকম আযাব দেব না। আজকের যে বেঈমান কাফেররা বেঁচে আছে, গয়র মুসলিম যারা বেঁচে আছে, এরাও বেঁচে আছে রাসূলের রহমত থেকে। তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূলের রহমত থেকে দুনিয়ার সমস্ত লোক রহমত পেয়েছে। সেই জন্য সেই রাসূলকে ভালোবাসা, সেই রাসূলকে দিল থেকে মহব্বত করা, রাসূলের সুন্নাতগুলোকে মেনে নেওয়া, রাসূলকে দিল থেকে শান্তি, দিল থেকে মহব্বত করা, মুখ থেকে নয়, দিল থেকে মহব্বত করা। আর বারবার আমি একটা কথা বলি, মহব্বত শুধু মুখ থেকে হয় না, মহব্বতের পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হলো ইতাআত। একটা হলো মহব্বত আর একটা হলো ইতাআত। শুধু মহব্বত পাওয়া গেলে